হয়ে যাবে না। লক হয়ে যাচ্ছে কেন বারবার? ঠিক আছে, লক হয়ে গেল কি করে? তৈরি চলছে। মুশকিল তো। তেরি গেলে কোথায়? মুশকিল আজকে কাজটা ভালো হবে। মুশকিল পড়ে গেল। আশ্চর্য, এরকম তো হয় না কখনো। কি হলো এটা? কি হলো? আরে বাবা, এখন এরকম হচ্ছে কেন? খুঁজতেই পাচ্ছি না কেন। আশ্চর্য, এটা করছি না। আশ্চর্য, দেখতে কেটেই গেল। বেশ, এসছে বলে ঠিক আছে। ওকে, মনে হচ্ছে ঠিক আছে বলে। মুশকিল। ফোন নাম্বার ডিস্ট্রিবিউশন
আচ্ছা বেশ, আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছ তো? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি সরি, আমার আসলে একটু গোলমাল হয়ে গেছে এখানে। আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আমি পড়াচ্ছিলাম, আচ্ছা জাস্ট লেট মি গো দেয়ার। আচ্ছা আমি আগের দিনে পড়াচ্ছিলাম যে কোহেরেন্ট স্টেট, তাই না? কোহেরেন্ট স্টেট, কোহেরেন্ট স্টেট সম্বন্ধে আমি বলেছিলাম যে কোহেরেন্ট স্টেটকে আমরা কিভাবে ডিফাইন করব না, কোহেরেন্ট স্টেট ইজ দ্য আইগেন স্টেট অফ দি অ্যানাইলেশন অপারেটর উইথ কমপ্লেক্স আইগেন ভ্যালু আলফা, কেমন? এবং আলফা, এই আলফা মড স্কোয়ার, এইটা ইট হ্যাজ দ্য রিসেমব্লেন্স, বা এটা যেন অনেকটা দেখতে ফোটন নাম্বারের মতো রাদার। এবং এটাকে আমরা ফোটন নাম্বার না বলে কোয়াজি ফোটন নাম্বার বলি। এগুলো কেন কোয়াজি ফোটন নাম্বার বলা হয়? ইট ইজ নট এক্স্যাক্টলি দি নাম্বার, বাট ইট ইজ কোয়াজি ফোটন নাম্বার। কারণটা হচ্ছে এর সঙ্গে একটা ফেজ অ্যাসোসিয়েটেড আছে, বিকজ আলফা যেহেতু কমপ্লেক্স নাম্বার, যদিও বলবে আলফা মড স্কোয়ারের সাথে তো ফেজ নেই। ইয়েস, ইউ আর কারেক্ট। কিন্তু এটা ঠিক একেবারে তোমার যেটা ফোটনের নাম্বার যে বলতে তোমরা অভ্যস্ত, যেটাকে ইন্টিজার মানে 1 2 3 4 ইত্যাদি, এটা কিন্তু নাও হতে পারে, এটা তোমার ফ্র্যাকশনও হতে পারে, যার ফলে আমরা এটাকে কোয়াজি ফোটন নাম্বার বলে থাকি। কেমন? একটু খেয়াল রাখবে, কেমন? এনিওয়ে, এই কনটেক্সটে তোমাদের আরো একটা কথা বলি। কোহেরেন্ট স্টেট ইজ বেসিক্যালি the eigenstate of the annihilation operator, এটা যেমন ডেফিনিশন, তেমনি আরো একটা ভাবে আমরা ভাবতে পারি কোহেরেন্ট স্টেট ইজ বেসিক্যালি দ্য ডিসপ্লেসড গ্রাউন্ড স্টেট অফ দি হারমোনিক অসিলেটর। অবশ্য হারমোনিক অসিলেটর বলাটা ঠিক নয়, কারণ ফিল্ড কোয়ান্টাইজেশন তোমাদের যেহেতু হয়ে গেছে, তাহলে বলা উচিত কোহেরেন্ট স্টেট ইজ বেসিক্যালি দি ডিসপ্লেসড ভ্যাকিউম স্টেট। কেমন? অর্থাৎ ভ্যাকিউম অর্থে গ্রাউন্ড বেসিক্যালি, যেটা তোমরা মিন করো জিরো স্টেটের উপরে যদি ডিসপ্লেসমেন্ট অপারেটর ডি অ্যাপ্লাই করো, ডিটা কি ছিল? ই টু দি পাওয়ার, আমি জাস্ট ইফ আই রিকল কারেক্টলি, ই টু দি পাওয়ার আলফা স্টার এ মাইনাস আলফা এ ড্যাগার, কেমন? বা অন দ্য আদার ওয়ে, আমি ঠিক মনে করতে পারছি না, আমি অবশ্য আমি বার করতে পারবো এখনই। সুতরাং এই যে অপারেটর, এই অপারেটরটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট অপারেটর। আচ্ছা, এই যে কোহেরেন্ট স্টেট বেসিক্যালি একটা ম্যাথমেটিক্যাল স্টেট, এবং আমি এই কনটেক্সটে তোমাদের বলেছিলাম যে কোহেরেন্ট স্টেটটা ম্যাথমেটিক্যালি আমরা ডিফাইন করেছিলাম, তার করেসপন্ডিং প্রপার্টিজ গুলো স্টাডি করেছিলাম, করার পরে দেখা গিয়েছিল কোহেরেন্ট স্টেট বেসিক্যালি ইট করেসপন্ডস দি স্টেট অফ এ লেজার, তেমন যার ফলে কোহেরেন্ট স্টেট পরবর্তীকালে এত ইম্পর্টেন্ট হয়ে গেল। অর্থাৎ লেজার যত ডেভেলপ হতে শুরু করলো, মানে লেজারের বিভিন্ন রকমের প্রপার্টি আসতে শুরু করলো, তখন দেখা গেল লেজারটা কিন্তু বেসিক্যালি আমাদের যে নর্মাল ফিল্ড কোয়ান্টাইজেশন করার ফলে যে স্টেট তৈরি হয়, যেটাকে তোমরা নাম্বার স্টেট বলতে অভ্যস্ত, বা ফিল্ড স্টেট এরিয়ে, এবং তার তুলনায় এটা অন্যরকম, এবং এটাকে কোহেরেন্ট স্টেটের সাথেই মেলে, যার ফলে লেজার বেসিক্যালি করেসপন্ড করে কোহেরেন্ট স্টেট, সেটা পরবর্তীকালে ওটা মেলানো হয়েছে। ইন এনি কেস কোহেরেন্ট স্টেটে কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো আমি তোমাদের একটা একটা করে বলতে শুরু করেছিলাম। একটা হয়েছে তোমার কি বলতো, কোহেরেন্ট স্টেট অবশ্যই নর্মালাইজড, অর্থাৎ আলফা এদের যে ডট প্রোডাক্ট, সে ডট প্রোডাক্টটা 1, অর্থাৎ নর্মালাইজড। কিন্তু কোয়েশ্চেন ছিল এই যে whether the coherent state is orthogonal or not, কেমন? এবং সেক্ষেত্রে তোমরা দেখেছিলে কোহেরেন্ট স্টেটটা অর্থোগোনাল বেসিক্যালি নয়, দে আর নিয়ারলি অর্থোগোনাল। কেমন? যদি আলফা মাইনাস বিটা এদের যে ডিফারেন্স মড স্কোয়ারটা নিয়ে, এটা যদি অনেক বড় হয় তবেই এটা অর্থোগোনাল হবে। কেমন? এই কনটেক্সটে হয়তো আমাকে বন্যা জিজ্ঞেস করেছিল যে আপনি কোন বই থেকে পড়াচ্ছেন। আমি পরে দেখলাম তোমাদের ওই যে বইটা দিয়েছি না, ওই যে তোমাদের গেরি, সেই গেরির বইটাতেও আছে। আমি জাস্ট একটু দেখিয়ে দিই তোমাদের, কেমন? সেটা যাবে, আমি আসছি এক্ষুনি। সুতরাং কোহেরেন্ট স্টেটে আরো আর কি দেখেছো? কোহেরেন্ট স্টেটটা তোমার দেখেছিলে যেটা অর্থোগোনাল নয়, বাট তারা নিয়ারলি অর্থোগোনাল, কেমন? এই কথাটা আমি বলেছিলাম। আর একটা ব্যাপারে তোমাদের প্রমাণ করা হয়েছিল, কি বলতো? সেটা হচ্ছে এই কোহেরেন্ট স্টেটটা কি কমপ্লিট, এই প্রশ্নটা উঠেছিল। কেমন? আমার কমপ্লিটনেস, অর্থোগোনাল, এই জিনিসগুলো ভীষণ জরুরি। কারণটা হচ্ছে কোহেরেন্ট স্টেট যদি একটা মানে তুমি কি বলবো কোয়ান্টাম স্টেট হিসেবে আমাকে ইউজ করতে হয়, তাহলে আমাকে এমন ভাবে কোহেরেন্ট স্টেট গুলো তৈরি করতে হবে যাতে করে তারা অর্থোগোনাল
এবং এবং তাদের কমপ্লিটনেস রিলেশনটা হোল্ড করে। কমপ্লিটনেস রিলেশন না হোল্ড করলে তুমি তো কোনো ভেক্টর স্পেসের ডেফিনিশনই দিতে পারবে না। যার ফলে আমরা ওই জন্য দেখতে চেষ্টা করছিলাম যে whether it is complete and whether it is কি বলবো অর্থোগোনাল। অর্থোগোনালিটির জায়গা আমরা একটু হোঁচট খেয়েছি, বুঝতেই পারছো যেটা অর্থোগোনাল নয়। এবার কমপ্লিটনেস রিলেশনটা প্রমাণ করতে গিয়ে দেখলাম এটা কিন্তু ঠিক কমপ্লিট না হলেও একটা পাই দিয়ে ভাগ করলে এটা কমপ্লিট হয়ে যাবে। যার ফলে এই ঘটনাটাকে আমরা কমপ্লিট না বলে অনেক সময় বলি ওভার কমপ্লিট স্টেট অফ ওভার কমপ্লিট সেট অফ স্টেটস, কেমন? এবং সেটা আমি তোমাদের বললাম যে আমি যে বইটা তোমাদের জেরক্স দিয়েছি সেই বইতেও আছে, জানো। অতএব তোমাদের ঘাবড়াবার কোনো কারণ নেই আমি কোন বই থেকে পড়াচ্ছি ইত্যাদি ভেবে। দেখো আমি সেই জন্য এই পাতাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সরি আমি কোথায় প্রেজেন্টেশনটা করছিনি না, আচ্ছা প্রেজেন্টেশনটা করতে হবে, রাইট। আচ্ছা প্রেজেন্টেশনটা করি আগে, প্রেজেন্ট নাও উইন্ডো কে এইটা প্রেজেন্ট করবো, তাই তো? আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ এটা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এই যে কালকে যে বন্যা জিজ্ঞেস করেছিল না, আমি সেই অঙ্কটা এখানে করে দেওয়া আছে। আমি তোমাদের মুখে বলে দিয়েছিলাম যে গামা ফাংশন ইত্যাদি ইত্যাদি, এই বইটা তোমাদের যে বইটা দিয়েছি তার মধ্যেই করে দেওয়া আছে দেখলাম, কেমন? তোমাদের একটু রিকল করো, আলফাটাকে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা লেখা হয়েছিল, কেমন? আলফা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে তোমার আইগেন ভ্যালু। কার আইগেন ভ্যালু? না কার আইগেন ভ্যালু বলতো? এটা হচ্ছে অ্যানহাইলেশন অপারেটরের আইগেন ভ্যালু, যেখানে আইগেন স্টেটটা কি বলতো? কোহেরেন্ট স্টেট, কেমন? এসব তোমাদের মনে আছে নিশ্চয়ই, এ অপারেটিং অন আলফা গিভস ইউ আলফা আলফা। আলফাটাকে বলা হচ্ছে আইগেন ভ্যালু, কেমন? আইগেন ভ্যালুটা ইন জেনারেল কমপ্লেক্স, সুতরাং সেই কমপ্লেক্সটাকে লেখার পদ্ধতি কি? আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে আরটা হচ্ছে রিয়েল বেসিক্যালি, কেমন? এবং তোমাদের বলেছিলাম এটা 2 ডাইমেনশনাল প্লেন ধরতে হবে, কেমন? 2 ডাইমেনশনাল প্লেনে কি করবে তুমি? তারপরে এটা ডি স্কোয়ার আলফাটা তুমি কি লিখবে? আর ডি আর ডি থিটা। অবভিয়াসলি তোমার পোলার অ্যাঙ্গেলের আমার কি বলে পোলার ভেরিয়েবলে ট্রান্সফার করে দিয়েছি, তাই তো? অর্থাৎ কিনা আর থিটা টার্মসে লেখা আছে, 2 ডাইমেনশনাল আর থিটাতে ট্রান্সফার করা হয়েছে। তাহলে দেখো আলফা আলফা ডি স্কোয়ার আলফা, এই ইন্টিগ্রেশনটা যদি 1 হয় তাহলে তুমি বলবে এটা কমপ্লিট। সরি তুমি কি বলবে এটাকে? এটা হ্যাঁ কমপ্লিটনেস রিলেশন আছে, তাই তো? এই যে আলফা আলফা ডি স্কোয়ার আলফা, এই বস্তুটি যদি তোমার 1 হয়ে যায় তাহলে তুমি বলবে সেটা কমপ্লিট, তাই তো? এটা আমরা চেষ্টা করলাম, সেটা চেষ্টা করে দেখা গেল আলফার জন্য কি লিখবো আমি আগের দিন বলেছিলাম, কেমন? আর তোমাদের যদি মনে না থাকে আমি তো দেখিয়ে দিই। আলফার বদলে কি লিখবো বলো তো? আলফার বদলে লিখবো এইরকম একটা কিছু লিখবো, তাই তো? আলফা আমি কি এক্সপ্রেস করেছিলাম? আলফার বদলে এখানেও করে দেওয়া ছিল। আচ্ছা আলফার বদলে কি লিখবো যেন? আলফা এখানে এই যে আলফার বদলে দেখো আলফা যে এই যে আইগেন কেট আলফা, আলফা ইকুয়াল টু আমি লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 2 n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি আলফা টু দি পাওয়ার বাই ফ্যাক্টোরিয়াল n স্কোয়ার রুট n। আচ্ছা বিভিন্ন রকমের কিন্তু রিপ্রেজেন্টেশন হয় কোহেরেন্ট স্টেটে। এই একটা কোহেরেন্ট স্টেটের রিপ্রেজেন্টেশন। আবার কোহেরেন্ট স্টেটটাকে তুমি এই ফর্মেও রিপ্রেজেন্ট করতে পারো। আবার ডি আলফা জিরো, অবশ্যই ডি আলফা জিরো পরবর্তীকালে লেখা হয়েছে। অর্থাৎ দিস ইজ দ্য ওয়ে অফ রিপ্রেজেন্টিং কোহেরেন্ট স্টেট, কেমন? এটা নিয়ে তোমাদের কোনো টেনশনের কোনো কারণ নেই, তোমার যেটা প্রয়োজন হবে সেইভাবে তুমি রিপ্রেজেন্ট করবে। তাহলে আমার এখন এইটা আমি এই রিপ্রেজেন্টেশনটা ইউজ করছি, আলফা ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 2 n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি আলফা টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n n কেট, তাই তো? n কেট ওইটাকে ব্রা নোটেশনে যদি নাও তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 2 আলফা স্টার্ট টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n ব্রা n, তাই তো? সুতরাং আমি এই জিনিসটাই ইউজ করছি পরবর্তীকালে, দেখবে এই যে এই বইটাতে যেটা করেছে তোমাদের যেটা দিয়েছি আমি সেটাই নিয়ে আসি, এইটা, তাই তো? দেখো এখানে তাই করেছে। এটা কি বলতো? আর টু দি সরি এই কি লিখলাম? ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 2, তাই তো? সুতরাং দুটো ক্ষেত্রেই আসবে, বুঝেছো? এইটা কেটের জন্য আসবে, ব্রা ভেক্টরের জন্য আসবে। ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 2 দুটো আসবে, যার ফলে ই টু দি পাওয়ার মাইনাস আর স্কোয়ার হয়ে যাবে, কেমন? আর আলফা মড স্কোয়ার টু দি পাওয়ার n ছিল, আলফা মড স্কোয়ার মানে তো অবভিয়াসলি এ আর হয়ে যাবে, আর স্কোয়ার হয়ে যাবে বাই 2 বোধহয় ছিল একটা। ঠিক আছে, এটা তুমি যদি গুছিয়ে নাও, আমি কি আগের দিনেই বলেছিলাম কিন্তু আমি
ইন্টিগ্রেশনটা কি করে আসবে বলেছিলাম গামা ফাংশন, এটা এখানে কষে দেওয়া আছে, সেটা দেখাবার জন্য তোমাদের আমি বার করলাম এটা। দেখো এইটাকে এই যে ডি থিটা এটা ইত্যাদি এগুলো তো 2 পাই ডেল্টা এম এন হয়, এটা আমি আগের দিনও বলেছি। আচ্ছা, তারপরে এই যে গামা ফাংশনটা তোমার ইউজ করলে এই যে দেখো এই একটু আর স্কয়ার ইকুয়াল টু ওয়াই সাবস্টিটিউট করতে হবে, টোয়াইস আর ডি আর ইকুয়াল টু ডিওয়াই হবে, এটা ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন। তাহলে ফ্যাক্টোরিয়াল এন কেটে গেলে কি পড়ে থাকবে এন এন, এটা কমপ্লিট, যেহেতু এন হচ্ছে তোমার নাম্বার স্টেট, এটা কমপ্লিটনেস রিলেশনটা মেনে চলে, তাহলে ওয়ান হয়ে যাবে, পাই তাহলে রয়ে গেল। তাহলে এটা দিয়ে পাই ভাগ করলে তবে ওয়ান হয়, এবং এই ঘটনাটাকে আমরা বলেছিলাম ওভার কমপ্লিটনেস রিলেশন, কেমন? এটাকে আমরা বলেছিলাম ওভার কমপ্লিটনেস। এখানে কোথাও লেখা নেই, লেখা নেই বোধহয়। তাহলে এই যে ঘটনাটা, অর্থাৎ এই আলফা আলফা ডি স্কয়ার আলফা বাই পাই ইকুয়াল টু ওয়ান হয়ে গেল, কেমন? এই যে ঘটনাটা, এটাকে আমরা বলি ঠিক কমপ্লিটনেস রিলেশন হোল্ড করছে তা নয়, ইট হোল্ড সামথিং এলস, অর্থাৎ কিনা তাকে পাই দিয়ে ভাগ করলে তবে কমপ্লিটনেস রিলেশনে তৈরি হয়, এবং যার ফলে এটাকে আমরা কমপ্লিট না বলে ওভার কমপ্লিট বলি, তবে এটা আমাদের কাজে লাগবে, কোনো অসুবিধা নেই, কেমন? আচ্ছা বেশ, এটা করার পরে আমি আমি তোমাদের বললাম, আচ্ছা কোহেরেন্ট স্টেট যদি এতটাই খারাপ হয়, অর্থাৎ সে কমপ্লিট নয় আবার সে অর্থগোনালও নয়, তাহলে এই স্টেটটা নিয়ে আমাদের কি কাজ আছে বলতো? কিছুই কাজ নেই হিসেব মতো। আমাদের তো কাজ হতে গেলে আমাকে দেখতে হবে সেই শেষ স্টেট গুলো কি হবে, অর্থগোনাল হতে হবে এবং কমপ্লিটনেস রিলেশন হোল্ড করতে হবে, আদারওয়াইজ তো আমাদের খুব একটা কাজে আসবে না, কেমন? আমি দেখলাম যে এরা কিন্তু অর্থগোনাল তো নয়ই, আবার কিনা কমপ্লিটও নয়, কমপ্লিট না হলেও কাছাকাছি কমপ্লিট আছে, ওভার কমপ্লিট কথাটা বলেছি। তাহলে তাহলে এটাকে নিয়ে আমাদের কি কাজে আসবে? এই কাজে আসবে এই কথাটা যখনই বলছি না, তখন এইটা হলো এই যে কোহেরেন্ট স্টেট পরবর্তীকালে দেখা গেল লেজারের স্টেটকে এ রিপ্রেজেন্ট করে, যার ফলে কোহেরেন্ট স্টেট খুব একটা তোমার ম্যাথমেটিক্যালি খুব সাউন্ড স্টেট এমন বলতে পারবো না, কিন্তু তা সত্ত্বেও এটা যেহেতু লেজারকে রিপ্রেজেন্ট করে, যার ফলে এই স্টেটটা আমাদের এত প্রয়োজনীয় হয়ে পড়লো, বিকজ এটা লেজারের অ্যাপ্লিকেশনের জন্য এই জিনিসটা আমাদের ভীষণ দরকার হয়ে পড়লো, কেমন? যার ফলে কোহেরেন্ট স্টেটকে ছেড়ে আমরা আর কিছুতেই এগোতে পারবো না, কেমন? সুতরাং কোহেরেন্ট স্টেট যেমন আছে তেমনটিই থাক, তাদের প্রপার্টি যেটুকু জানলাম তেমনটিই জেনে রাখি, এবং এইভাবে আমাদের এগোতে হবে, তাই তো? আচ্ছা, এইবারে দেখো এই ওভার কমপ্লিটনেস, এই যে ঘটনাটা ওভার কমপ্লিটনেস মানে কি, আলফা আলফা ডি স্কয়ার আলফা বাই পাই ইকুয়াল টু ওয়ান, এই ঘটনাটাকে কাজে লাগিয়ে অন্য কোনো স্টেট বানাতে পারি কিনা, এই কথাটা না, এই কথাটা তোমরা একটু ভালো করে মন দিয়ে ভাবার চেষ্টা করো। দেখো আমি তোমাদের যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম কোহেরেন্ট স্টেট ক্যান বি রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ নাম্বার স্টেট, আলফা ইকুয়াল টু সিএন এন, এইভাবে লিখেছিলাম না, জাস্ট ইউ রিকল, আলফা ইকুয়াল টু সিএন এন, তাই তো? আমি এটা আসলে বোর্ড হলে এত সহজে হয় না। দেখো আলফা ইকুয়াল টু আলফা একটা স্টেট, তাই তো, সিএনএন, কেমন? অর্থাৎ আমি এই এন স্টেটের থ্রু দিয়ে যে কোনো স্টেটকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো ইন দ্যাট ভেক্টর স্পেস, যে ভেক্টর স্পেসের বেসিস ভেক্টর গুলো হচ্ছে এন, এই তো আমার ব্যাপার। তাহলে দেখো যে আমার অ্যাজিভ একটা স্টেট থেকে, একটা স্টেট মানে কি এন স্টেট থেকে আলফা স্টেটে চলে যেতে পারি, এটা কে হেল্প করছে তোমাকে? হেল্প করছে যে সে হচ্ছে তোমার কমপ্লিটনেস রিলেশন, এই কমপ্লিটনেস রিলেশন তোমাদের যদি অনেক সময় হয়তো ভাইভাতে জিজ্ঞেস করা হয়, ভাইভা স্যার শোনা যাচ্ছে না।
বলছি বেরিয়ে যাবে কি, না লিভ করবি না থাকবি? আরে খাচ্ছি তো। আছি আছি আছে আছে, দেখ আছে, সবাই আছে। আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। কাকে জিজ্ঞাসা করছিস? বাবা, পার্সোনাল কথাবার্তা এখানে হবে না, হ্যাঁ ইনবক্সে। তুই কি করছিস? রাজেশ কাঁদছে। মসজিদ করতে পেলি তুই? আরে ফ্ল্যাটটা রাস্তার ধারে, সবসময় পাবি। এই চুপচাপ বস মাইতি। তুই বসে হ্যালো? থাক না, অ্যালার্ম দিয়েছিস তো? চুপচাপ বস। এই দেখ থাম, আমি একটা কাজ করছি, থাম। অভিনন্দন স্যারকে মেল কর। এই সব সময় সব ব্যাপারে মেল করে যাবো নাকি? খেয়ে দে, কাজ নেই। আরে কর কর, তোকে তুই রিপ্লাই কর, করবে। তোর তো শখ হচ্ছে, তুই কর। অত লিখতে পারি না বাপু। হ্যাঁ, ওটাই বাকি আছে। ইংরেজি পরের নোবেলটা তুই পাচ্ছিস। না না, পাবি পাবি। বন্যা, তুই বানিয়ে রেখেছিস নাকি নোবেল? তুই বানিয়েছিস? হ্যাঁ, আমি তো বানাই। ও হুম, দিবি তো দুটো অন্য। তো একটা ইন্দ্রনের জন্য আছে, ও পেয়ে গেছে অলরেডি। আমি একটা নয়, 3-4টে পেয়ে গেছি। তোর পাটা কেটে বোলপুর পাঠিয়ে দিস তো, প্রণাম করবো একবার। শেষে যখন ক্লাসে যাব। তুই রেকর্ড করছিস, এগুলো অফ কর। সরি, আমার আসলে এটা কেটে গেছে, ইন্টারনেট কানেকশনটা কেটে গেছিল। আচ্ছা, তোমরা এবারে শুনতে পাচ্ছ কি এবারে? হ্যাঁ, হ্যাঁ স্যার। তখন থেকে যে শুনতে পাচ্ছ না কে জানে। আচ্ছা, মানে আমি কি বলছিলাম সেটাই এখন তো মিস হয়ে গেছে, তাই তো? আচ্ছা, আমি বলছিলাম যে এই যে কোরেন্ট স্টেটে কতটুকু পড়েছি তাও জানি না। এনিওয়ে, তোমরা কতক্ষণ ধরে শুনতে পাওনি আমার কথা? আচ্ছা, যাই হোক। সব বলা হয়েছে, আমি কি সব বলছিলাম। আচ্ছা, anyway, just let me finish it again.
আমি এটা বলেছিলাম যে এই ডেরিভেশনটা আলফা আলফা ডি স্কয়ার পাই ইকুয়াল টু দিস, কেমন? তেমনি any coherent state can be represented in terms of another coherent state alpha. আমি যদি বলি তোমাকে একটা কোহেরেন্ট স্টেট দেওয়া আছে আলফা আর একটা কোহেরেন্ট স্টেট বিটা, তোমাকে বলা হলো যে বিটাকে রিপ্রেজেন্ট করো ইন টার্মস অফ কোহেরেন্ট স্টেট আলফা, কেমন? সেক্ষেত্রে তোমরা কি করবে না, ওভার কমপ্লিটনেস রিলেশন যেটা আছে, অর্থাৎ আলফা আলফা ডি স্কয়ার আলফা বাই পাই ইকুয়াল টু 1, এটাকে ইউজ করবে। অর্থাৎ বিটার সাথে কিছু নেই, মানে 1 গুণ আছে এখানে, 1 এর বদলে কি লিখলে ডি স্কয়ার আলফা বাই পাই আলফা আলফা, কেমন? কারণ বিটা তো এই পর্যন্ত তো ছিলই, আর এই অংশটা তোমার 1 বেসিক্যালি, কেমন? সুতরাং এইটা করা নেই, স্ক্রিনটা প্রেজেন্ট করা নেই। হ্যাঁ ঠিক আছে, এক মিনিট, আমি সব গুলিয়ে ফেলেছি একদম পুরো। দাও এক মিনিট। আচ্ছা, আমি তাড়াহুড়ো করার কোনো কারণ নেই, আমি আরেকবার বলছি সব পুরো জিনিসটা। প্রেজেন্ট নাও, উইন্ডো, ইয়েস। আচ্ছা, আমি এবার দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার। এবারে কি তোমরা স্ক্রিন, আচ্ছা ভেরি সরি, আমি আমার কানেকশনটা আজকে এত পুয়ার কানেকশন না। এনিওয়ে, আমি তোমাদের বলেছি যে আমার কোহেরেন্ট স্টেট আমার অলরেডি ডিরাইভ করা হয়ে গেছে। কোহেরেন্ট স্টেট ইজ বেসিক্যালি দ্য আইগেন স্টেট অফ দ্য অ্যানাইলেশন অপারেটর আলফা, কেমন? আলফা ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ আলফা ইকুয়াল টু আর ইনটু ইউ টু দি পাওয়ার আই থিটা, কেমন? যেখানে আর হচ্ছে তোমার ম্যাগনিটিউড অফ আলফা, তাই তো? ম্যাগনিটিউড অফ আলফা ইজ ইকুয়াল টু আর, এবং থিটা হচ্ছে তোমার ফেজ অ্যাঙ্গেল, তাই তো? এইভাবে আমরা অলরেডি বলেছি। বলার পরে আমি এই জিনিসটা ডিরাইভ করেছিলাম, আলফা আলফা ডি স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু ফাইনালি ইট উইল বি পাই, কেমন? এই যেখানে আসলো এইটাকে তুমি ফ্যাক্টোরিয়াল n কাটবে, n কেটে যাবে, কেটে যাওয়ার পরে এটা কমপ্লিটনেস হবে, সুতরাং পাই হলো, অর্থাৎ পাই দিয়ে ভাগ করলে ইকুয়াল টু 1 হবে, এবং এটাকে আমরা বলেছিলাম ওভার কমপ্লিটনেস রিলেশন। তাহলে আলফা যে কোহেরেন্ট স্টেট, কেমন? এই কোহেরেন্ট স্টেট গুলো তারা কিন্তু কমপ্লিট নয়, তারা কিন্তু ওভার কমপ্লিট, এবং তারা অর্থোগোনালও নয়, কারণটা হচ্ছে তারা নিয়ারলি অর্থোগোনাল। এইরকম স্টেট নিয়ে আমি কি করব, এটা তোমাদের প্রশ্নটা উঠবে, কারণ এইরকম স্টেট তো খুব একটা কাজের নয়, এবং কিন্তু কাজের নয় ঠিকই, কিন্তু ফরচুনেটলি দেখা গেল যে কোহেরেন্ট স্টেট বেসিক্যালি মেনে চলে কাকে বলতো? লেজারকে মেনে চলে, যার ফলে কোহেরেন্ট স্টেটের গুরুত্বটা অনেক বেড়ে গেল, এবং যার ফলে যত লেজারের ডেভেলপমেন্ট হতে শুরু করলো, কোহেরেন্ট স্টেটের উপরে আমাদের আগ্রহটা তত বাড়তে শুরু করলো, কেমন? যার ফলে কোহেরেন্ট স্টেট খুব খারাপ হওয়া সত্ত্বেও কিন্তু তার এতটা বেশি অ্যাপ্লিকেশন আছে লেজারে, সেই জন্য আমরা কোহেরেন্ট স্টেটটাকে এত সিরিয়াসলি পড়াশোনা করে থাকি। যার ফলে কোহেরেন্ট স্টেটের প্রপার্টি তোমরা অলরেডি দেখেছো, দুটো প্রপার্টি তো দেখলেই, একটা হচ্ছে তোমার কমপ্লিটনেস দেখলাম, কমপ্লিটনেস দেখতে গিয়ে দেখলাম এটা কমপ্লিট নয়, ওভার কমপ্লিট। আর একটা কি অর্থোগোনালিটি দেখতে গিয়ে দেখলাম যেটা অর্থোগোনাল নয় এবং নিয়ারলি অর্থোগোনাল, প্রোভাইডেড আলফা মাইনাস বিটা মড স্কয়ার যদি ভীষণ বড় হয়। আর কি করেছি? নর্মালাইজ করেছি, অবশ্য যে কোনো স্টেটকে আমি নর্মালাইজ করতে পারি, সুতরাং এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। এর পরের প্রশ্ন হলো যে কোহেরেন্ট স্টেটে আরো কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো আমি তোমাদের ভবিষ্যতে পড়াবো, এবং এটা কিন্তু খুবই প্রয়োজনীয়, কেমন? আমি হয়তো আজকে আর পড়াতে পারবো না, পরের দিনে পড়াবো, কেমন? সুতরাং তোমাদের এইবারে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে এই, আচ্ছা কোহেরেন্ট স্টেট তো আমার আছে, কোহেরেন্ট স্টেট মনে করো দুটো কোহেরেন্ট স্টেট আছে, আলফা আর বিটা। আমি যদি তোমায় বলি যে বিটা স্টেটটাকে কি আলফার টার্মসে লিখতে পারবে, কেমন? এই প্রশ্নটা তোমাদের কাছে থাকে, কেমন? এবং অবভিয়াসলি তোমাদের সঙ্গে সঙ্গে উত্তরটা হওয়া উচিত কি বলতো? আমাকে তাহলে দিতে হবে যে কমপ্লিটনেস রিলেশন, কেমন? এই কথাটা বলছি কেন? এই কথাটা বলছি এই জন্য যে তোমরা অলরেডি জানো যে এইরকম একটা ব্যাপার ছিল, একটু পিছনে দেখো যে আমি যখন কোহেরেন্ট স্টেটের কথা বলেছিলাম, জাস্ট ইউ রিকল যে কোহেরেন্ট স্টেট ক্যান বি রিপ্রেজেন্টেড দিস, তাই তো? সরি, দেখো এই কোহেরেন্ট স্টেট ক্যান বি রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ নাম্বার স্টেট, তাই না?
অর্থাৎ নাম্বার স্টেটের থেকে আর কোহেরেন্ট স্টেটের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছিলাম। অর্থাৎ নাম্বার স্টেটে তোমার থাকলে তার থেকে তুমি কোহেরেন্ট স্টেট বানাতে পারবে। আমার কথা বুঝতে পারলে? কোহেরেন্ট স্টেট ক্যান বি রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ নাম্বার স্টেট। এই ক্ষমতাটা তোমায় কে দিল? ক্ষমতাটা দিল এই কমপ্লিটনেস রিলেশন। কেমন? কমপ্লিটনেস রিলেশন তোমার হাতে ছিল, বুঝতে পারছো? তার মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে তৈরি করতে পারবে যদি তোমার কমপ্লিটনেস রিলেশনটা জানা থাকে ওই পার্টিকুলার ভেক্টর স্পেসে। কেমন? তাহলে আমি কি করবো বলতো? তাহলে আমি যদি বলি যে আলফা এবং বিটা দুটো কোহেরেন্ট স্টেট আছে তোমার কাছে, আমি যদি তোমার কাছে প্রশ্ন করি আচ্ছা বিটাটাকে কি রিপ্রেজেন্ট করা যাবে ইন টার্মস অফ আলফা, তোমার উত্তর হচ্ছে যে ইয়েস পসিবল। কি করে পসিবল? না ওভার কমপ্লিটনেস রিলেশন দিয়ে পসিবল। সেইটা জিনিসটা কি সেটা তোমাকে দেখিয়ে দিই জাস্ট কিভাবে করা সম্ভব। আচ্ছা এটা কি করে করা সম্ভব? দেখো যে আমার অ্যাজ ইফ বিটা এই স্টেটটাকে আমি প্রেজেন্ট করতে চাই আলফার টার্মসে। কি করলাম দেখো, আমি এই বিটা ছিল বিটা করা আছে, কেমন? এখানে একটা 1 গুণ করা আছে। 1 এর বদলে কি লিখলাম বলতো? এই আলফা এই যে ওভার কমপ্লিটনেস রিলেশনটা ইউজ করলাম, বুঝতে পেরেছো? এই এটা 1 এর বদলে এই জিনিসটা ইউজ করা হলো। করার ফলটা কি হলো? ফলটা হচ্ছে আলফা বিটার মধ্যে যেন একটা ডট প্রোডাক্ট তৈরি হলো, কেমন? এইটাই তো কোএফিসিয়েন্ট বেসিক্যালি তোমার একটা সায়েন্সে। কারণ তোমার জাস্ট তুমি যদি আগে করো কোহেরেন্ট স্টেট এবং নাম্বার স্টেটের মধ্যে যে সম্পর্কটা, আমি আরেকবার তোমাদের ব্যাক করিয়ে নিয়ে যাই। ব্যাক করে নিয়ে গেলে দেখবে ওটাকে সিএন লেখা হয়েছিল। দেখো এই যে জিনিসটা হলো এই ডট প্রোডাক্টটাই তোমার সিএন ছিল, সিএনএন হয়ে গেল, তাই তো? অর্থাৎ এই কোহেরেন্ট স্টেট আর নাম্বার স্টেটের মধ্যে এই সম্পর্কটা তৈরি করছে কে? মাঝে একটা এক্সপানশন কোএফিসিয়েন্ট। এখানেও তাই হবে, তার মানে এখানেও তাই ঠিক একই জিনিস করা হলো, বুঝেছো? এখানেও দেখো যে তার মানে কি বিটা এই যে জিনিসটা দাঁড়ালো এখানে আলফা বিটার একটা ডট প্রোডাক্ট তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার ফলটা কি হলো? এই ডট প্রোডাক্ট তো তুমি জানো, কারণ আলফা বিটার ডট প্রোডাক্ট তো তুমি অলরেডি জেনে গেছো। সেটা কত হয়? ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস বিটা স্কোয়ার বাই 2 ই টু দি পাওয়ার আলফা স্টার বিটা। এটা অলরেডি তোমাদের করানো হয়েছে আগেই। এটা কোথায় ছিল? যে আলফা বিটার ডট প্রোডাক্টটা, যেটা আমি যখন অর্থোগোনালিটি কন্ডিশন প্রমাণ করতে যাচ্ছিলাম, সেটা কোথায়? এটা এই যে এখানে দেখো, এই যে এই অর্থোগোনালিটি কন্ডিশন প্রমাণ করার সময় কি লিখেছিলাম? টু দি পাওয়ার মাইনাস হাফ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা স্টার, বুঝতে পেরেছো? বা উল্টোর দিকে যদি আলফা বিটা যদি ডট প্রোডাক্ট নাও তাহলে এটা হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার বিটা আলফা স্টার হবে। কেমন? তুমি জাস্ট ওটা আমি ইউজ করে দেবো, আলফা বিটা ডট প্রোডাক্টটা ইউজ করবো, কেমন? করলে আমার সমস্ত জিনিসটা। আচ্ছা দেখো এখানে দেখো ওই জিনিসটাই করা হয়েছে। আলফা কেউ কিছু বলবে নাকি? আচ্ছা আচ্ছা, কোহেরেন্ট স্টেট নিয়ারলি অর্থোগোনাল এবং কোহেরেন্ট স্টেট, তোমার আরো একটা কথা বললাম যে কোহেরেন্ট স্টেট ক্যান বি ইউজড
to represent another coherent state. এই কথা বলে আপাতত কোহেরেন্ট স্টেট সম্বন্ধে আমি স্টপ করছি, আবার আমি ফেরত আসবো, কেমন? এটাতে আবার আমি ফেরত আসবো, কারণ আমার প্রয়োজন হবে আচ্ছা, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ নাকি না আমাকে আবার শেয়ার করতে হবে? দেখতে পাচ্ছ না? না, নতুন ফাইল খুলেছি। হ্যাঁ, হ্যালো, পাচ্ছি না দেখতে। পাচ্ছ না? না, আবার আবার শেয়ার করতে হবে। ঠিক আছে, তারপরে হ্যাঁ ঠিক আছে, আমি শেয়ার করছি। Present now. এবার দেখলি
আজকে পুরো ক্লাসটাই গোলমাল হয়ে গেল, বুঝেছো? ধ্যাৎ, সমস্ত জিনিসটা একদম গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, আচ্ছা আর যদি আর একবার ডিস্টার্ব হয় আজকে মতো শেষ করে দেবো, আজকে আর পড়াবো না তাহলে, কেমন? এইভাবে পড়ানো যায় না, বড্ড অসুবিধা হচ্ছে আমার আজকে। আচ্ছা, তোমাদের কোহেরেন্ট স্টেট সম্বন্ধে, আচ্ছা কোহেরেন্ট স্টেটের সব কথাগুলো বললাম কি আদৌ? তোমরা কি তখন শুনতে পেয়েছো কোহেরেন্ট স্টেটের সম্বন্ধে যে কথাগুলো বলছিলাম? হ্যালো, তোমরা কি আমার আজকে আমি কেটে দিচ্ছি তোমাদের। First of this continue. স্যার কিছুই শুনতে পাচ্ছি না। না পাবে না তো, আমি আমার ইন্টারনেট কানেকশন ভীষণ খারাপ। আমি তোমাদের একটা বোধহয় চ্যাট বক্সে লিখে দিলাম, আজকের মতো ডিসকন্টিনিউ করছি, বুঝেছো? আমি লিখে দিলাম ইন্টারনেট কানেকশন ভীষণ পুয়ার, আমি কন্টিনিউ করতে পারছি না আজকে। স্যার আমরা লিভ করে গেলাম ঠিক আছে, তাহলে। ঠিক আছে। ডিসকন্টিনিউ করছি। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।